আসনি আমি তো কোনো থেকে উপরটা কোনো ভাবে গেছি না আমি নাকি উপরটা গেছি तत्र तु पुरोद्धारो पुरुषतादो वर्ती वातावर्तनवर्तितो नर्तनामिव जमालमर्जुनोदयो मत्स्य नेत्रोवतमनिवर्तसे स्म क्रमेण चाशौ तयोरन्तरो एव विक्रमते सम्यक् श्री श्री गोपाल चंद्र श्रीमान महाप्रभुर कृपा पात्र श्री जीव गोस्वामी चरण तिनी आस्वादन कराচ্ছেন दाम बंधन लीला दाम माने कोटी रज्जु दिए बंधन करेছেন कोटी तटे रज्जु दिए कोटी बंधन करेছে তা দাম বন্ধন লীলা বলা হয়। এখন গোপীরা মা বন্ধন করে চলে গেছেন, গোপীরা সবাই চলে গেছেন, আর সখারা সেখানে হাসাহাসি করছিলেন। উনি তখন ধীরে ধীরে সেই উলুখড়টা টেনে টেনে জমাল অর্জুন কাছে গেলেন। বড় বিচিত্র হয়, উলুখড়টা কতটুকু হবে? আমাদের হিসাবে 2 হাত, তার বেশি হবে না, বেশি উঁচু হলে আবার কোটা যায় না। তো 2 হাত, 1.5 হাত, 2 হাত এইরকম উঁচু। আচ্ছা, 2 হাতের ভিতরে 2টো গাছ থাকতে পারে না, তো দূর হবে। 4 হাত কমের পক্ষে, তো উলুখড়টা 2 হাত আর গাছটা 2 জন দাঁড়িয়ে আছে 4 হাত। এটা হবে একটা বিচিত্র। বিচিত্র মানুষকে বন্ধন করা হয়েছে, লীলাটাও এখন বিচিত্র হতে হবে, মানে সবকিছু চিন্ময়। এখন উলুখড়টা যখন বেঁধে গেছে 2 গাছে, উলুখড় কৃষ্ণের পরশে ও এখন নিজের ইচ্ছা মতো হয়। তারপরে উনি কি করেছিলেন, মানে 2টো গাছে বাঁধিয়ে তো টান দিয়েছেন, টান দিয়েছেন। এখন উনি তো বালক স্বরূপে, বালক স্বরূপে থেকে এত বড় গাছ উঠানো যায়? সত্য যুগের থেকে দাঁড়িয়ে আছে গাছ 2টো,
এখন সেই গাছ দুটো যখন উপড়ে পড়েছিল, তাই এমন শব্দ হয়েছিল যে গোকুলটাই লাফ দিয়ে উঠেছে। এমন শব্দ হয়েছে যে গোকুলটা লাফ দিয়ে উঠল। তাহলে মানে এগুলো আমাদের ভাব ভাষায় বা বুদ্ধিতে মানে জাগতিক হিসাবে আনলে ওটা সঠিক হবে, আনতে হবে আধ্যাত্মিক হিসাবে, যে ভগবানের কাছে কর্তৃম অকর্তৃম সবই কিছুই সম্ভব। তিনি সব কিছুই করতে পারেন, ওনার দ্বারায় সব কিছুই সম্ভব। ওদের উদ্ধারের জন্য ভগবান আর কি এই লীলাটা করেছিলেন। তো টানতে টানতে জমালর্জুন নামে দুইটি বৃক্ষ তার নেত্রপথে পতিত হয়, আর বায়ু ভরে ওই দুই বৃক্ষের যেন মৃত্যু নিত্য কার্য সম্পাদিত হইতেছিল। যখন উলুখালে বাঁধা অবস্থায় ঠাকুর টানতে টানতে ওনাদের দিকে আসছিলেন, তখন এই নলকূপের এরা এখন নৃত্য করছিল যে আজকেই ঠাকুর আমাদেরকে এই জুনিপ থেকে উদ্ধার করবে। গাছ দুটো তখন নাচছিল আর কি, আনন্দ। অহো ভাগ্য, ব্রজে বাস করা আজই সার্থক হয়েছে, আজই সার্থক হবে। মানে এখন খুব করে আনন্দে দুটো বৃক্ষ নাচতে লাগলো ওনার ওই দর্শন করে। ক্রমে ক্রমে তিনি ওই বৃক্ষদ্বয়ের মধ্যেই বিচরণ করিতে যাইয়া উপস্থিত হইলেন। টানতে টানতে ওখানে যে উপস্থিত হলেন। এখন খেলার সাথী যারা ছিল তারা সবাই দেখছে আর কি দৃশ্যটা। উলুখড়টা তো 2 হাত ছিল, এখন উলুখড়টা বিশাল বড় হয়ে দাঁড়ালো। কারণ ওদেরকে উদ্ধার করার জন্য ঠাকুর এখন এই লীলাটা করছেন। ওকে এখন জড়তা নাই, এখন চিন্ময় হয়ে গেছে। দড়ি মাত্র চুল বাঁধা দড়ি, চুল বাঁধা দড়ি টান দিলে উলুখড়টাও তো দড়ি বাঁধা দড়ি আর কত শক্ত হয়। এই খবরদার, ওদের একটা হাত দিয়ে হাত বুলাই দিল, খবরদার ছিঁড়বি না। সে ওরা এখন বড় বিচিত্র হয়, ওগুলো বড় বিচিত্র লীলা ঠাকুরের। কেশ বাঁধা দড়ি তখন খুব শক্ত হয়ে গেছে, এখন আর ও আর ছিঁড়বে না। ওই যে বলে দিয়েছে হাত বুলাই দিয়ে। আর জমালর্জুনের আনন্দের শেষ নাই। দুইজন এখন কাঁদছেন আর প্রার্থনা, ঠাকুর আর সহ্য হচ্ছে না। তবে না এসে গেছি যখন আর চিন্তা নেই, এসে যখন গেছি। অদ্ভুত একটা লীলা বৃন্দাবনে, মানে এই জন্য আর কি বলছি, যে কোনো প্রকারে যেন তেন প্রকারে বৃন্দাবনে পড়ে থাকলেই কৃষ্ণকে কৃপা প্রাপ্তি হয়। মানে এইটা আর কি দেখাচ্ছেন, দেখুন, যেন তেন প্রকারে পড়ে থাকলেই ভগবত কৃপা হয়। আর ভগবান কৃপা করার জন্য কতগুলো জাল বিস্তার করে দেবে। প্রথমেই তো চিন্ময় ধামটা দিয়ে আর চরণ ধুলি দিয়ে রেখেছে। তুমি চরণ ধুলি সেবা না করতে চাইলেও ঝড়ে তোমার ভিতরে ঢুকবে, হাওয়ার সঙ্গে, খাবারের সঙ্গে ঢুকবে, মানে যে কোনো প্রকারে তোমার ভিতরে ঢুকবে। ভগবত চরণ ধুলি, গোপীর চরণ ধুলি যে কোনো ভাবেই ঢুকবে। আর যারা ভক্তিভাবে আছে তাদের তো কোনো কথাই নেই। ভক্তিভাবে যারা থাকে
তাদের আর কোনো কথা নেই, প্রতি পদক্ষেপেই রোমাঞ্চ হতে থাকে, প্রতি পদক্ষেপেই তাদের অশ্রুকম্প হতে থাকে, যারা ভক্তিভাবে বাস করছে। ধামের এইটা ধাম করাচ্ছে। তারপরে এখানে থাকলে এমনি তার করতে পারবে না, পাশের বাড়িতে ঘন্টা বিজাচ্ছি, ঘন্টা বাজাচ্ছে, ভোগ লাগাচ্ছি, তা এখন তুমি থাকতে পারবে? তোমাকেও করতে হবে, ছলে বলে কলে কৌশলে তোমাকে করতেই হবে। ওই যে মালা নিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে, এখন তোমাকে দেখে তোমাকে মালা করতেই হবে। মানে কতগুলো কৌশল এত সুন্দর করে রেখেছি, মানে অদ্ভুত, বড় অদ্ভুত। মালা তোমাকে করতেই হবে। পরিক্রমা করছি, এখন তুমি চুপ করে তার বসে থাকতে পারবে না। পরিক্রমা দেখলে তুমি বসে থাকতে পারবে? তোমাকে বাধ্য হয়ে করতে হবে একটা কৌশল করে। কারণ ভগবানের কাছে যেতে গেলে অনেকটা রাস্তা আর কি, তো ভগবানের ঘুরতে লাগলে মানে পরিক্রমার রাস্তাটা কমে আর কি, ঘোরাটা মানে রাস্তা কমানো হচ্ছে। তুমি চুপ করে বলি না, আমিও একটু রাস্তা কমাই, এইরকম। আচ্ছা, ওরা জয়ের ধ্বনি দিচ্ছে, তা আমি এখন চুপ করে কেন থাকি না, আমিও একটু জয়ের ধ্বনি দিই। মানে যে কোনো প্রকারে যেন তেন ভগবত সেবা এখানে যেন তেন প্রকারের হবে। ওই যে একজন দণ্ডবতী দিতে দেখলাম, আরে উনি দণ্ডবতী দিচ্ছেন, তা আমিও একটু দিই, একটু রোজ গায়ে লাগাই, ইচ্ছা জানবে, প্রণাম করতে ইচ্ছা জানবে, মানে দেখলেই তোমার ইচ্ছা জানবে, আর তোমাকে করতেই হবে। আর তুমি করলেই পাগল ভালো হয়ে গেছে, আর পাগল থাকলো না, এখন ভালো পাগল ওইভাবেই ধীরে ধীরে পাগল ভালো হয়ে গেছে। এইটা হলো ঠাকুরের একটা বিশেষ। তো এখন ওই উলুখালকে বললো বড় হয়ে যা, দুই গাছে বেঁধে যা, কারণ আমি টান দিলে ওরা উপড়ে পড়বে, ওদের উদ্ধার করতে হবে। বলে আচ্ছা তুমি যখন বলছো তা আমি আর এখন ছোট থাকি কেন? বড়, এই তুই শক্ত হয়ে যা, খবরদার ছিঁড়বি না, মায়ের দড়ি, অবমাননা যেন হয় না। ও তো হাত দিয়ে দিয়েছে, এখন দড়ি আর ছিঁড়বে, যত টান দেখ আর ছিঁড়বে না। যখন অর্জুনকে বল দিয়ে চিন্তা করিস না, আমি তো এসেছি ওই জন্য, আর মাকে দিয়ে বাঁধিয়েছি ওই কারণে, তোদেরকে উদ্ধার করার জন্য। খুব ভালো করেছে। দেখুন, মানে একটা কার্য নিয়ে করে না, মানে অনেকগুলো। আর যারা এই লীলা মানে কীর্তন করবে, শ্রবণ করবে, তারা সবাই এই তোদের মতো গতি লাভ করবে। মানে তোরা যেমন উদ্ধার হয়ে যাচ্ছিস অজ্ঞান অবুঝ হয়ে, তোরা যেমন উদ্ধার হয়ে যাচ্ছিস, ওই রকম ওরাও কিরকম বড় বিচিত্র হয় ঠাকুরের লীলাটা, বড় বিচিত্র হয়। তো এরা মানে জড় প্রায়, সব তো জড় জীব আর কি, এগুলো তো অনেকের হুষ্টি পুষ্টি নাই, আমাদের পারুল টারুলগুলো, কিন্তু তবুও এই সংস্পর্শে সদ্গতি হয়, সংস্পর্শেই শুদ্ধ ভক্তি লাভ হয়। এই সংস্পর্শটা এমন একটা জিনিস, বড় অদ্ভুত হয়। বৈষ্ণব যারা ভগবানের সম্বন্ধে আচরণ করছেন, তাদের সঙ্গে কোনো অজ্ঞান জীব যদি তাদের পাশে বসে থাকে, যদি স্পর্শ হয়ে যায়, সেও সব জ্ঞান হয়ে যায় তৎক্ষণাৎ, মানে ও আর দেরি হয় না। লব মাত্র সাধু সঙ্গ সদ্বসিদ্ধি, এই যে কথাটা লেখা আছে, শুধু লেখা নয়, প্রমাণও আছে, প্রমাণও এই
ঠাকুরের। এতায়বন মুক্ত কণ্ঠ মুট্টঙ্কয়ন স্নিগ্ধ কণ্ঠ তদ ভঞ্জনে কারণ হরের ঐশ্বর্য প্রচার অমিতি তদ প্রদায়ন কারণ অনন্তরমেব ব্যজহার। তখন স্নিগ্ধ কণ্ঠ মুক্ত কণ্ঠে এই পর্যন্ত উল্লেখ করিয়া জমাল অর্জুনের ভঞ্জনী বিষয়ে শ্রীহরির ঐশ্বর্য কারণ ইহারও অবতারণ করিয়া অন্য প্রকার এই কারণ নির্দেশ করিয়াছিলেন। মানে ওদের উদ্দেশ্যে এই লীলাটা করেছেন ভগবান, মানে সেই বিষয়ে আবার আলোচনা করছেন। তত স্ফুটং ঝটিতি পরত পর্যটিত উদমকণ্ঠায়া উৎকণ্ঠায়া তন্মধ্য সম্বন্ধে নৈধনা নিচক্রাম তদধ্যানস্তু সংক্ষিপ্ততাব ক্ষিপ্ততয়া তদু উলুখলং প্রতি তষ্টম হে। তারপর প্রকাশ্যে শীঘ্রই বৃক্ষের মধ্য হইতে অন্য স্থানে পর্যটন করিতে তার উৎকণ্ঠা জন্মে, আর সেই হেতু তার মধ্যদেশ সংযুক্ত পদ দিয়াই নির্গত করিল। মানে ওইটা টানতে টানতে যেন মধ্য দিয়েই অন্য জায়গায় যাবেন বলে বিচার করেই টানছিলেন। মানে স্নিগ্ধ কণ্ঠ এইভাবে বলছেন, কিন্তু ভিতরগত তো ওই রকম নয়। সেই পথ সংকুচিত থাকা ভাবে অদতিকে ক্ষিপ্ত হওয়াতে সেই উলুখল আটকায়ে গিয়েছিল। মানে রাস্তাটা ছোট, ওখানে যেতে যেয়ে হঠাৎ উলুখল আটকে গেল। অত স্ফুটমসৌ বটিত্রয়ুটনেচ্ছয়া তৎকৃষ্টবান হঠাদয় কৃষ্টে চ তস্মিন। তারপর শ্রীকৃষ্ণ সুস্পষ্ট রূপে সেই রজ্জু ছেদন ইচ্ছা করিয়া সেই উলুখল আকর্ষণ করিল। মানে দড়িটা ছেঁড়ার জন্য যেন গাছের গায়ে বাঁধিয়ে টান দিয়েছিল। মানে এখানকার ভাবটা আবার একটু অন্য। আগে আমরা যে ভাবটা আলোচনা করলাম সেটা অন্য। মানে দুই দিক, এটা হলো জাগতিক ভাব, জাগতিক দিকটা দিয়ে বলা হচ্ছে, আর ওটা হলো আধ্যাত্মিক। আহা কুণ্ঠদ্বয়ং কটক তট শব্দ মুদু ভটং দিগর্তিতং স্ফুটং মলয়ুদ্বদয় দিশ নাধীরিতিঙে বোধি রবি মুগ্ধতাম অধিব্রজান্নধি ব্রজ মধুধাত প্রজা ব্রজ। সেই উলুখল সহসা আকৃষ্ট হইলে দুইটি বৃক্ষ হইতে অতি ভীষণ ভাবে কটকট শব্দ উত্থিত হইতে লাগিল এবং দুইটিকে প্রকাশ্যে লুণ্ঠিত হইয়া পড়িলেন। ব্রজস্থিত সেই ব্রজাসমূহ বধিরগণ অপেক্ষা মুক্ত ভাব প্রাপ্ত হইয়া ধৈর্য ধারণ করিতে পারিল না। অর্থাৎ বৃক্ষপতন শব্দে তাহাদের কর্ণ বধির হইল এবং বুদ্ধিতে অধৈর্য উপস্থিত হইল। মানে এমন ভাবে গাছ দুটো শব্দ হয়ে পড়েছিল,
দেখুন কিরকম গাছের ডালটা তো মানে এরকম ছেড়ানো থাকে, তো ঠাকুর যখন টান দিল তখন গাছটা তো ভেঙে উপরে পড়ার কথা, কি ডাল পড়ার কথা, কিন্তু না, টান দিলেন আর দুজন দুই দিকে পড়ল, যেন আমার ঠাকুরের দুঃখ না লাগে, কষ্ট না হয়। যিনি উদ্ধার করছেন, যিনি উদ্ধার করেন, তো তার যদি কষ্ট হয়, সে যদি কষ্ট পায়, তবে সেটা তো সেবা নয়। উনি একটা সেবা করছেন, মানে ভগবান ভক্তের সেবা করছে, আর ভক্তের উচিত হলো ভগবানের সেবা করা, ভক্তের সুখ দেওয়া। এখন গাছ দুটো আর কি দুই দিকে ডালপালা নিয়ে দুই দিকে পড়ল, মানে একদিকে পড়ছে না, দুই দিকে, যেন আমার ঠাকুরের গায়ে কোনো প্রকারে চোট না লাগে, কষ্ট না হয়, কষ্ট না। এই জন্য আর সত্য যুগের থেকে আছে, তাহলে গাছ দুটো ছোট নয়, বড় হয়, আর অর্জুন গাছ খুব বড় হয়। তো আর এমন ভাবে পড়েছে গোকুলটা একদম কেঁপে উঠল, মানুষ মানে ঝড় নাই বর্ষা নাই, হঠাৎ বৃক্ষ উপড়ে পড়ল, চমকে উঠলেন সবাই, সর্বনাশ। এই বয়স্কগণ, বয়স্ক সকল সেই শ্রীকৃষ্ণের লীলাময়ী মাধুরীর পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়া চিত্রপুত্তলিকার ন্যায় তত্রস্থ প্রাপ্ত হয়নি, মানে ওরা যে মানে ভয়ে কম্পমান হলো বা কিছু এরকম কিছু, মানে ওরা আশ্চর্য হয়ে গেল, কি করে সম্ভব, মানে 1 বছরের একটু কয়েক মাস বয়স একটু বেশি হয়েছে, আর এই অবস্থায় ও এই কাজটা কি করে সম্ভব, কি করে পড়ল, মানে আশ্চর্য হল। আর এই আশ্চর্যের কথাটা যখন গোকুলবাসীরা ছুটে এসেছিল তখন তাদের কাছে বলেছিল যে আমাদের কৃষ্ণ এই রকম করেছে, দুই গাছে উলুখড়টা বাঁধিয়ে এই টান দিয়ে ফেলাই দিয়েছে গাছ দুটো। আচ্ছা, এই কথা জাগতিক বুদ্ধিতে জাগতিক ভাব নিয়ে যারা থাকে তারা এগুলো কই মানতে পারে? মানতে পারবে? কেউ মানছে না, এটা মানা সম্ভব নয়, মানতে পারল না। কিন্তু আমার ঠাকুর জানে, আর ঠাকুরের ভক্ত যারা তারাই জানে যে আমার ঠাকুরের দ্বারাই সব কিছু সম্ভব, আমার ঠাকুরের দ্বারাই সব কিছু সম্ভব। আমার ভক্তরা এটা জানে। এই দুরাধোপি তদুর্জিতং নিষ্ফুর্জিতং সম্ভ্রম কার্যবর্জা বধার্যতু ব্রজপতি মুখার তর্কিত মুখার তদেবায় বীর প্রতস্থিরে সত্রা সত্রা সমুদ্রায় নদীরে চো। দূর হইতে সেই ভয়ানক প্রচন্ড শব্দ অবধারণ করিয়া ব্রজরাজ প্রভৃতি সকলেই মুখে তর্ক করিতে করিতে সেই স্থান লক্ষ্য করিয়াই প্রস্থান করিলেন, এবং একসঙ্গে ওই স্থানে গিয়া ভয় ও আশঙ্কাযুক্ত হইয়া বলিতে লাগলেন। সবাই ছুটে এসেছেন সেইখানটায় যেখানে কৃষ্ণ এই লীলা করেছে। সবাই দেখে এখন ভয়ে সর্বনাশ, যদি গাছটা গার উপরে পড়ত, আর একসঙ্গে গাছ দুটো উপরে পড়ল,
তাহলে তো ছেলেটাকে আর পাওয়া যেত না। বিনা বাতং বিনা বর্ষং বিদ্যুৎ প্রপতং বিনা বিনা হস্তিকৃত দোষং কেন মই পাতিত আহ্রদ্রুম। বিনা বর্ষায় বিনা ঝড়ে, আর এখানে কোনো হাতিও দেখা যায় না। অনেক সময় হাতিরা কমজোরি গাছ হলে সমুদ্র টেনে উঠে দেয়, কিন্তু এখানে তাও তো দেখছি না। বজ্রপাতের মতো এত শব্দ হয়ে বৃক্ষদ্বয়কে পতিত হইল। আশ্চর্য, কি করে সম্ভব, কেন হলো? অন্যান্য জন্মমেতাব জ্যোতা নির্জনতা কুতঃ তস্মাদ তস্মানম আগহ জনমুচ্ছামাচ্ছন ব্রজে জনা। যদি বলো অন্যান্য জনের পরাক্রম বশত এই যমল অর্জুন ভগ্ন হইয়াছে, যেমন ভীম ছিল বা অনেক অসুরেরাও ওইরকম বৃক্ষ উৎপাদন করতে পারত, ক্ষমতা। তো তাদের ক্ষমতা ছিল, তারা উঠাতে পারে। কিন্তু এখানে যিনি আর কি উৎপাদন করলেন, তো 1 বছর কয় মাস বয়স হয়েছে সব। এ স্থানে জনশূন্য, এখানে অন্য কেউ তা নয়। জনশূন্য স্থানে তাহা সম্ভব নয়। তবে ইহার কারণ এই যে মহাগর্জন বশত ব্রজস্থ জন সকল অনেকেই এই মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন ভয়ে। অবোধ ধীরে চোতন্নিকট তটস্থং ভাসমান হাসবিলাস মুখম উলুখলং কর্ষন্তং লীলা সুখং বর্ষন্তং বাল গোপালং তে চ কথং কথমিতি কথয়ন্তস্তমা অহম রিম্বন্ত এবা বতস্থিরে। তারা অবধান করিয়াছিলেন যে বাল গোপাল ওই বৃক্ষদ্বয়ের নিকট স্থানে বিদ্যমান, তার মুখে হাস্য বিরাজমান এবং উলুখল আকর্ষণ করিয়া লীলা সুখ বর্ষণ করিতেছে। অবশেষে তারা কি হইয়াছে বলিয়া তাকেই বেষ্টন করিয়া রইল। আচ্ছা, এখানে বৃক্ষ দুটি উৎপাদন হয়ে তার থেকেই এই নলকূপের হয়গ্রীব 2 ভাই ঠাকুরের কাছে করজোড় করে দাঁড়ালেন, দিব্য মূর্তি ধারণ করে। হে প্রাণের ঠাকুর, নারদ মুনির অভিশাপ হতে আজকে আমরা মুক্তি পেলাম। কৃপা করে একটু চরণ ধুলি আমাদেরকে দান করুন। এই বলে চরণে লুটাই পড়ল। ধ্বজবজ্রাঙ্কুশ অঙ্কিত চরণ, অভয় চরণ। ঠাকুর, তোমার কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমরা যেন কোনো সময় তোমার নাম ভুলি না। যেখানে থাকি, যেভাবে থাকি, যেন তোমার সেবা নিয়েই থাকি, তোমার ভক্ত সঙ্গ নিয়েই থাকি। এই আশীর্বাদটা আমাদের একটু করো। তথাস্তু।
প্রেমের ঠাকুর তখন তথাস্তু বলে দিব্য স্বরূপে ওনারা কুবেরের ছেলে সঙ্গে সঙ্গে রথ এসে উপস্থিত, রথে উঠে ওনারা স্বর্গে চলে গেলেন। আর ব্রজবাসী এসে এখন গোপালকে, ওরা চলে গেছে, ঠাকুর এখন উলু খড়টা নিয়ে আবার যেখানে ব্রজবাসীরা ইয়ে করছে দৌড়দৌড়, ওদের দিকেই আর কি সবাই এসে ঘিরে দাঁড়ালেন। ঘিরে দাঁড়ালেন আর অনেকেই অনেক কিছু বলতে লাগলেন, যে ভাগ্যিস ছেলেটার গার উপরে পড়ি, নাইলে তো বড় অনর্থ হয়ে যেত। তো শত পিতার মনু বিন্দমান মনু চক্রন্দ, তিনিও পিতাকে পশ্চাতে আসিতে দেখিয়া তাকে লক্ষ্য করে ক্রন্দন করতে লাগলেন। এখন মানে নাটকটা আবার একটু অন্য ধরনের। বাবাকে ডেকেছে, এখন এই বাবা এখন ছুটে আসনি, বাবু তোমাকে এই উলুকলের সঙ্গে কে বেঁধেছে? মা বেঁধেছে। মা বেঁধেছে? তোমার মাটা এইরকম হয়েছে, এইরকম কঠিন হৃদয় তার। ইস, আরে বাবা, এখন থেকে আর মার কাছে আমি কোনোদিন যাব না, আমি তোমার কাছে থাকবো। খুব ভালো, ওর কাছে যাইস না, ও আজকে উলু খলে বেঁধেছে, কালিকে আবার কোনটা করবে। বাবা মানে ওনাকে এখন প্রসন্ন করছে। তারপরে মা যখন কাঁদতে লাগলো এই কথাটা শুনিয়ে, কৃষ্ণ তখন দেখলো সর্বনাশ, মা না হলে তো খুব অসুবিধা। বাবার দ্বারাই এত শান্তি প্রাপ্তি হয় না, মা যত শান্তি দিতে পারে বাবার দ্বারাই। বাবা আমি একটু মার কাছে যাই, তুই যে বললি যে যাবো না, এখন আবার মার কাছে যাইব, মানে মার কাছে না গেলে একটু দুধ খাওয়ার দরকার। তারপরে মা একটু আদর করে মাখন টাখন খাওয়ায়, মানে ওই আদরটা তুমি দিতে পারবে না, তুমি রাজা মানুষ। আচ্ছা ঠিক আছে। এরা বড় বিচিত্র ঠাকুর হয়, মানে এক একজনকে এক এক রকম ভাবেই আনন্দ দান করে। পিতা চান্ত ভ্রান্তশ্চ সভ্রান্ত হও, সন্নপীতস্য শান্তনায় মুখমাত্রং হসিত পাত্র চামরন্ন চিরাদেব তং বিপাশয়ামাস। পিতাও ভীত চিত্তে পুত্রকে সান্ত্বনা করিবার জন্য কেবলমাত্র মুখে হাসিতে লাগিলেন এবং তৎক্ষণাৎ পুত্রকে বন্ধন হইতে মুক্ত করিয়া দিলেন। আচ্ছা যা, এখন আমাদের বাবার ওখানে কীর্তন, পদাবলী কীর্তন আরম্ভ হয়েছে। তো মনে হয় 7 দিন হবে এরকম কিছু শুনছি আর কি। ওখানে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা বন্ধ করি, তোমার মানে এটাও লীলা কীর্তনই বলে, এটাও লীলা এটাও লীলা, দুটোই লীলা। না বন্ধ করবো না, কেন কীর্তন তো হবে, আমাদের তো কীর্তন হবে। তো রোদনং বদনং চুম্বন বিদন্নপি মুহু অপপ্রপচ্ছ পুত্র পুত্রত্ব শোখলু খল বুদ্ধির যেন চৌলু খলে নির্বন্ধ জনিত বদ্ধস্ত মোষিতি
শতপি তরিরত অচিরত সৃষ্ট কণ্ঠ তয়া অভ্যন্মাগত কর্ণে বর্ণয়ামাস তাতো মাতৈ বেতি পিতা তু তাং পূর্বং বিগত সম্বেদ তয়া অনন্তরং তু শতঃ এব জাত নির্বেদ তয়া দূতং বেদস্ম তত এব নো সহসা রহস্যায়পি পরিভাষিত উমিয়েষো অজ্ঞতয়াবজ্ঞয়া ন চ প্রপচ্ছ বালকান কিমিদং মৃতত্বমিতি ते तु स्वयमेवावचु स्फुटमनेन कृत मध्यगमनेन विस्तीर्ण खले पुरस्थले क्रीतुं निक्र्यम्य विकृष्टतले निर्जाग भावद अचले चास्मिन् नो खलु ओलुखले कटोदखाटीति त्रुटित तामृच्छद कण्ठोदयं कठोदयं झटिति लुठद भावमानच्च ततोच्च खण्डित अभ्यामभ्यं निर्गत कटक मुकुट कुण्डलियादि मण्डितो रचनमीद दूषमन्तो अहशोषो मानव प्रणमन्तो समन्तादितं किमपि सन्तोषयामाशतु तदुत्तरम् उत्तरस्यां दिशि प्राष्ठिताशं तदेदकाकल्लो बालानं प्रलापयामिति वत्सला कलयम्ब बभू अन्ये तु संशयिकतान्न अपयत चेतसो प्रजाता পিতা পুত্রের সেই রোদন বাক্য যুক্ত বদন চুম্বন করিয়া এবং বন্ধের কারণ জানিতে পারিলেও বারংবার জিজ্ঞাসা করিলেন, বৎস, যে তোমারে আগ্রহের সহিত উলুখলে বন্ধন করিয়াছে সে নিশ্চয় খল বুদ্ধি হবে, এবং সে ব্যক্তি কোথায়? এই কাজটা কে করেছে? পিতৃভক্ত শ্রীকৃষ্ণ অনেকক্ষণ পর নিকটে আসিয়া গদগদ স্বরে পিতার কর্ণে কর্ণে বলিলেন, তার মাতাই আমাকে উলুখলে বন্ধন করিয়াছেন, অন্য কেহ নয়। মানে কানে কানে মানে অন্য জোর করে বললে অন্য কেউ শুনবি না, মা নিন্দা করবি। যশোদা পূর্বেই জ্ঞান শূন্য হইয়া পড়েছিলেন, মানে এই শব্দ শুনে আর যেই শুনেছে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তাকে চেতনা করানো হলো। চেতনা করার পরে তার এই দুঃখ উপস্থিত। এখন নিজেকে নিজে ক্ষমা করবেন কি করে? খুব করে ক্রন্দন কাঁদতে লাগলেন। নন্দ মহারাজ ইহা জানিতে পারিলেন, এই কারণেই সহসা এবং গোপনে তাকে কোনো কথা বলিতে ইচ্ছা করিলেন না। এখন ও সবার সামনে বাবা আর কি মাকে কিচ্ছু বললেন না, কারণ ওর অবস্থাটা দেখেই বাবা ভয় পেয়ে গেল। বন্ধন ব্যাপারের কোনো বিষয়
বিশেষভাবে অবগত না থাকায় অবজ্ঞা করিয়া কোনো বিষয় জিজ্ঞাসা করিলেন না। কেবল ইহা কি ঘটিয়াছে বলিয়া বালক দিগাকে জিজ্ঞাসা করিলেন। ওখানে যে সমস্ত বালক ছিল যে এটা কি করে হলো ওদের কাছে জিজ্ঞাসা করলেন। সেই বালকেরাও নিজেই বলিলেন যে কৃষ্ণ প্রকাশ্য ভাবে এই বৃক্ষদয়ের মধ্যে গমন করিয়া বিস্তীর্ণ ভূমি সম্মুখবর্তী স্থলে ক্রীড়া করিবার জন্য নির্গত হন এবং বক্রভাবে এই অচল উলুখলের তল তোমার প্রদেশ আকর্ষণ করেন। আর তাহাতেই এই দুই বৃক্ষ খটখট করে শব্দ করিয়া ত্রুটিত উৎপাটিত হইল শীঘ্র ভূতলে পড়ে গেল। দুটাই পড়েছে মানে কৃষ্ণ দুই বৃক্ষের মাঝখান দিয়ে যাচ্ছিল, আর যাওয়ার সময় উলুখলটা বেঁধে গেছে গাছে। তা উলুখল গাছে বেঁধে গেল তার টান, তাহলে ও ওই উলুখলের দড়িটা ছেঁড়ার জন্য টান দিয়েছে, আর দড়িটা ছিঁড়ল না, গাছ দুটো উঠে পড়ে গেল। বাবা শুনে তো আশ্চর্য হয়ে গেল। এই দুটি ভগ্ন বৃক্ষ হইতে প্রদীপ্ত অনলের মতো দুইজন দিব্য শরীরধারী পুরুষ নির্গত হলো। গাছ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন মানে খুব তেজস্বী পুরুষ দুই বৃক্ষ থেকে বেরুলো, আর কৃষ্ণকে প্রণাম জানালো, স্তুতি করল। সে তাদের মাথায় মানে মুকুট ঝলমল ঝলমল করছিল, কানে কুণ্ডল, আর আভরণে শরীরটা ভূষিত ছিল। চারিদিকে কৃষ্ণের আর কি এই প্রদক্ষিণ করছিল আর প্রণাম করছিল। শ্রীকৃষ্ণ তাকে আবার আশীর্বাদ করলো, হাত এইরকম সন্তুষ্ট করল। তারপর ওই দিব্য পুরুষ উভয়ে উত্তর দিকে স্বর্গটা উত্তর দিকে প্রস্থান করিয়াছেন। এই বালক দিগের এই বাক্য শ্রবণ করিয়া ইহা বালক দিগের প্রলাপ বাক্য এই বলিয়া বৎসল সে ব্রজরাজ প্রভৃতি সকলেই কল্পনা করিল। বালকেরা সত্যি বলছে, কিন্তু সেটা বুড়োগুলো কল্পনা বলছে। অনেক সময় হয় এরকম, ভালো কথা অনেকে বিশ্বাস করতে সত্যি কথাটাও মানছে না, মানে এটা কল্পনা। এই করেই মানে ওরা উড়াই দিল, হাসি করতে লাগলো। বালক দিল এদের প্রলাপ। এই বলিয়া সেই ব্রজরাজ আর সব গোপগণ, কিন্তু অন্য সকলেই চিত্ত সংশয়ে পরিপূর্ণ হইয়া উঠিল। অনেকে যে না এতে কিছু কারণ আছে, তাদিগের চিত্ত হইতে সন্দেহ দূর হইল না, নিশ্চয়ই কিছু একটা এর ভিতরে কারণ আছে। কারণটা এমনি আর কি বললে হবে না, যখন রাজসভায় সবাই মিলে বসা হবে তখন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বলেই সবাই মিলে চলে গেল।